25 ফেব্রুয়ারি শনিবার। যোগের কথা বলার অধিকার একমাত্র যোগীর। শ্রীরামকৃষ্ণ। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। শ্রী জীবনকৃষ্ণ। গসপেল অফ শ্রী রামকৃষ্ণ এই কথা ট্রান্সলেট করছে, দ্য হোলি ম্যান ইন্ট্রোডিউসেস ওয়ান টু গড। আর আমি এর এক ট্রান্সলেট করেছি, শোন, দ্য হোলি ম্যান মেক্স গড নোন টু দ্য অ্যাসপিরেন্ট। ট্রান্সলেশনে এই ফারাক কেন বলতে পারিস? যোগী না হলে যোগের কথা মুখ দিয়ে বেরোবে না বাবা। এ হচ্ছে ত্রিপুটি অনুভূতির কথা। আত্মা সাক্ষাৎকার না হলে এ কথা জানবে কি করে? কোনো এক অজানা লোক আসবে, এসে বলবে এই এই। তাহলে আসলে মাস্টারমশাই তো পূর্ণ আত্মা সাক্ষাৎকার বা ভগবান দর্শন হয়নি, আংশিক, এক কলা। মা ওকে এক কলা দিলি কেন? মানে 16 কলার এক কলা, ওইটুকু। সেইখানে দাঁড়িয়ে উনি যখন ট্রান্সলেট করছেন, তখন ঠাকুরের কথার হুবহু ট্রান্সলেশন তো তার পক্ষে সম্ভব না করা। এই হুবহু ট্রান্সলেশনটা করছে না। তিনি বলছেন হোলি ম্যান মানে সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন, ইন্ট্রোডিউসেস ওয়ান টু গড। না, ইন্ট্রোডিউস তো করেন না, কারণ সাধু ইন্ট্রোডিউস করার পর নিজে কোথায় থাকেন? তিনিও তো ঈশ্বরে মিলিয়ে যান, ঈশ্বরে লীন হয়ে যান। তাহলে সেইখানে জীবনকৃষ্ণ মানে করেছেন যে সাধু সাধককে বা দ্রষ্টাকে ঈশ্বরকে জানিয়ে দেন। জ্ঞান 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 জ্ঞেয় জ্ঞাতা। জ্ঞান হচ্ছে সচ্চিদানন্দ গুরু, সাধু, তিনি জ্ঞান দান করেন। দ্রষ্টা জ্ঞাতা, সে কি জানতে পারে? জ্ঞেয়, ঈশ্বরকে জানা যায়, যাকে জানতে হবে ঈশ্বর। এই ত্রিপুটিটা না হলে ট্রান্সলেশনও ঠিক হয় না, এটাই উনি বলতে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না। শ্রী জীবনকৃষ্ণ। সকলের প্রতি নতুন হাঁড়ি হয়ে যায়। ভোলা। রসুন হলো ব্রেনের সেল। শ্রী জীবনকৃষ্ণ। ও বললে কেউ বুঝবে না বাবা। রসুন গোলা বাটি বলছেন, বাটিতে রসুনের গন্ধ বলছেন। ঠাকুর এখানে হাইলাইট করছেন কোনটা? রসুনের গন্ধটাকে, তাই নয় কি? এখন বাটি কি? সহস্রার। রসুন গোলা এখানে ব্রেনের সেল বললে চলবে না। রসুনের গন্ধ ব্যাড স্মেল। দেহেতে ব্যাড কি? অ্যানিম্যালিটি। তাহলে রসুন গোলা বাটি হচ্ছে সহস্রারে অ্যানিম্যালিটি আছে। পুড়িয়ে নিলেই অর্থাৎ আত্মার কিংবা চৈতন্যের সাক্ষাৎকার হলেই গন্ধ অ্যানিম্যালিটি চলে যায়। চলে কোথায় যায় বলতো? ধীরেন অ্যানিম্যালিটি চেঞ্জেস ইন্টু ডিভিনিটি। শ্রীজীবনকৃষ্ণ। বাহ, থ্যাংক ইউ। তাহলে ঠাকুর ওদের কি বলতে চাইছেন বল দেখি? তোমাদের এইসব আত্মিক অনুভূতি হবে না। ঠাকুর তো কোনো নেতিবাচক কথা জানতেন না, নেতিবাচক কথা বলতেই পারতেন না। তোমাদের হবে নাটা ঠাকুর বলতে পারছেন না। ঠাকুর কি বলছেন? রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না। রসুনের বাটি মানে সহস্রারে ব্যাটসম্যান, যেটা জীবনকৃষ্ণ বলছেন, জীবত্ব। জীবত্ব, এই জীবত্ব কি করে পড়ে? চৈতন্য সাক্ষাৎকার হলে পুড়িয়ে নেওয়া। সহস্রার যদি জ্বলে যায় তবেই একমাত্র জীবত্ব জ্বলে গেল। তা না হলে কিন্তু অ্যানিম্যালিটি ডিভিনিটিতে পরিবর্তিত হবে না। এই চৈতন্য সাক্ষাৎকার কার হয়? যুগে একজন, এ তো বেশটি। হ্যাঁ, সেটাই বলছেন যে রসুনের গন্ধ অর্থাৎ ব্যাটসম্যান, জীবত্ব যদি দেহেতে থাকে আর সহস্রারে যদি চৈতন্য সাক্ষাৎকার হয় তবেই সেটা ডিভিনিটিতে চেঞ্জ হবে, না হলে হবে না। এখানে ওই 1 কলা 2 কলা 3 কলার কোনো ব্যাপারই নেই, এখানে পুরোটা হতে হবে, তবেই হবে, তাহলে হবে না। এখানে যেটা ভোলাদা বলছেন রসুন ব্রেনের সেল, এটা একদম ভুল। রসুনের গন্ধ, রসুন সেল কিনা আমরা জানি না, রসুনের গন্ধ ব্যাড স্মেল। এই ব্যাড স্মেল মানে জীবত্ব। ব্রেনে যদি জীবত্ব থাকে, সহস্রার যদি জীবত্বের ছাওয়া থাকে,
একমাত্র তা থেকে মুক্তির উপায় হচ্ছে চৈতন্য সাক্ষাৎকার। বেষ্টিতে, হ্যাঁ, বেষ্টিতে সহস্রারে চৈতন্যের অবতরণ হলো, সমস্ত জীবত্বের সেল পুড়ে গেল। তাহলে ঠাকুর বলছেন তোমাদের এইসব আত্মিক অনুভূতি হবে না। তাহলে আমাদের কি করে হচ্ছে? আমাদের কি ব্রেন সেল পুড়ে গেছে? আমাদের কি রসুন পুড়ে গেছে? নতুন বাটি হয়েছে? নতুন হাঁড়ি হয়েছে? না না। তাহলে তাহলে আমাদের কি করে হচ্ছে? এটা হচ্ছে বিশ্বব্যাপিত্ব। যখন সহস্রারে চৈতন্য সাক্ষাৎকারের কথা বলছেন ঠাকুর, সেটাও বেষ্টি, অর্থাৎ দেহের সাধন। আত্মার সাধন এখানে নেই। আত্মার সাধনে গিয়ে সব জীবত্ব দেবত্ব কোনো মানেই রাখে না। ব্রেনের গুড সেল ব্যাড সেল কিচ্ছু নেই। ব্রেন আছে, ব্রেনে তার অ্যাকশন আছে। ব্রেন আছে এবং ব্রেনের অ্যাকশন আছে। ইভলিউশন অফ ব্রেন পাওয়ার, ব্যাস। শ্রীরামকৃষ্ণ সাধুর মন হরিপদপদ্মে। শ্রী জীবনকৃষ্ণ পাদ বা পদ মানে ব্রেথ, পজিশন। পা নয় রে বাবা, শ্রীচরণে নয়। তা এই হরিপাদপদ্ম কারুর লাভ হয়েছে কখন বুঝবো? যখন লোকে তাদের সহস্রারে তাকে দেখবে। সেই একই কথা, ঈশ্বর লাভ হয়েছে কি করে বুঝবো? মানুষের দেহে তার রূপ ফুটে উঠলে। এমন সময় দরজার সম্মুখে প্রভাত বাবু এসে দাঁড়ালেন। ইনি ইস্টার্ন রেলওয়ের হেড অফিসের ল্যান্ড সেকশনের বড়বাবু। শ্রীজীবন কৃষ্ণ, আয় প্রভাত, আয়, বস। ওরে কালী, চিঠিটা তোর পড়া হয়ে গেলে প্রভাতকে দিস। আচ্ছা, তাহলে এইটুকু আগে বলিনি, সাধুর মন হরিপাদ পদ্মে। এখানে বারবার বুঝতে হবে, পাদ বা পদ হচ্ছে পজিশন, অর্থাৎ হরিত্ব। কারোর হরিত্ব লাভ হয়েছে। এই হরিপাদ পদ্ম, পদ্ম বাদ দিয়ে দাও, হরিপাদ মানে হরির পজিশন লাভ হয়েছে। কি করে বোঝা যাবে? লোকে তাকে দেখবে। তাহলে এইখানে একটা কথা আছে, হরিত্ব কেন? আমরা তো ব্রহ্মত্ব বলছি, ভগবানত্ব বলছি, ব্রহ্মত্বই বেশি বলছি, কারণ আমাদের দেহ নয়, আমাদের আত্মার সাধনে আত্মা এক, তাই সেই রূপটা ফুটে উঠছে, তাই আমরা বলছি এটা ব্রহ্মত্ব, একত্ব। তাহলে হরিত্বটা কি? দেখো, হরি হচ্ছেন নির্গুণ। সাধুর মন হরিপাদ পদ্মে, ঠাকুর বলছেন। এই পাদ বা পদ হচ্ছে পজিশন, মানে যেমন আমরা বলি যে জুনিয়র থেকে সিনিয়র হলো, পজিশন, সেই পজিশন বোঝাতে। তাহলে হরিপদ, হরিত্ব। উনি বলছেন যদি কারোর হরিত্ব লাভ হয় তাহলে তাকে ভেতরে দেখতে পাওয়া যাবে। ভালো কথা। তাহলে সে তো, আমরা তো বুঝি ব্রহ্মত্ব। আমরা যখন দেখছি কাউকে ভেতরে, আমরা কি বলছি? ব্রহ্মত্ব। কেন বলছি? কেননা আমাদের তো দেহের সাধন নেই, আত্মার সাধনে, একের সাধনে যাকে দেখছি, যে রূপ ফুটছে, সেই একের রূপ ফুটছে, আমাদের ব্রহ্মত্ব লাভ হয়েছে, আমরা জানতে পারছি। তাহলে এখানে আবার হরিত্ব কোত্থেকে এলো? ঠাকুর হরি বলতে বলেছেন কি? হরিকে, যিনি অলক্ষ্যে সমস্ত দেহ ব্যাপ্ত হয়ে থাকেন, নির্গুণে। হরি নির্গুণ। এটাতেই বলছিলাম যে চাঁদের যেমন আমরা একটা পিঠই দেখতে পাই, চাঁদের অপর পিঠটা কখনো দেখা যায় না। চাঁদের যে পিঠটা দেখা যায় সেটা হচ্ছে সগুণ। আমাদের কাছেও এই জগৎ, এই দেহ, এই কর্মপ্রবাহ, এই সগুণ প্রকাশ। আর পেছনে যে কালোটা রয়েছে চাঁদের অপর পিঠটা, সেটা আমরা কোনো দিন দেখতে পাই না, সেইটা হচ্ছে নির্গুণ। হরি সেই নির্গুণ। হরি আছে নির্গুণ, আমাদের দেহ ব্যাপ্ত হয়ে আছে, কিন্তু তাকে আমরা জানতে পারি না। এইবার যদি কারোর হরিত্ব লাভ হয়ে থাকে, অর্থাৎ নির্গুণের প্রকাশ ঘটে থাকে যদি কারোর মধ্যে, তখন তাকে সহস্রারে দেখতে পাওয়া যায়। যদি কোনো মানুষের মধ্যে নির্গুণের প্রকাশ ঘটে থাকে, এটা একটা অদ্ভুত ব্যাপার। জীবন কৃষ্ণের হয়েছিল, তার ওই সগুণ দেহের অতীত হয়ে, দেহাতীত হয়ে নির্গুণের প্রকাশ ঘটেছিল, তাই জন্যই তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এবার ঠাকুরের কথার তাহলে মানে কি দাঁড়ালো? সাধুর মন হরিপাদ পদ্মে। সাধুকে
যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত তিনিই সাধু, অর্থাৎ যিনি ঈশ্বর তিনিই সাধু। তাহলে ঈশ্বরত্ব প্রথম, আগে তিনি ঈশ্বর হয়েছেন, অর্থাৎ আত্মার মধ্যে এই সমস্ত জগৎকে তিনি লাভ করেছেন। তারপর তার হরিত্ব, অর্থাৎ তারপর তার মধ্যে সেই অনন্ত জগতের নির্গুণের যে অংশ, সেই নির্গুণটি প্রকাশ পাচ্ছে। আর তার প্রমাণ কে দিচ্ছে? সামনে জগৎ, জগৎ এসে জানাচ্ছে। আমাদের মধ্যেও আমরা যখন দেখছি রূপ, সেটা নির্গুণ থেকেই নামে। যে কোনো অজানা পুরুষের রূপ, অজানা মানুষের রূপ দিয়ে, নারী হোক পুরুষ হোক, আমরা যখন স্বপ্নে দেখি, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যাকে আমরা চিনি না, জানি না, নাম টাম কিচ্ছু নেই, অথচ তাকে দেখছি আত্মিক স্বপ্নে, তখন জানবে সেটা নির্গুণ থেকে রূপ ফুটছে। এটা হচ্ছে হরিত্বের প্রকাশ। এই পড়ো। প্রভাত, আগে আমি মনে 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 করে আসছি যে গিয়ে চিঠিখানা পড়ব, সে কি আপনি জানতে পেরেছেন? শ্রীজীবন কৃষ্ণ, দূর, ওরে এই মাথাটা এমনই নিরেট, সেখানে কল্পনার কোনো কিছু স্থান পায় না। ধর্ম মানে কি জানিস? মানুষের দেহে তারই প্রাণের প্রাণ শক্তির স্বতঃস্ফূর্ত বিকাশ ও বিবর্তন। তখন আমার দুটি মাত্র কথা ছিল। এক, ধর্মে রফা নেই। দুই, ধর্মে কোনো জাদু নেই। কালীবাবু তখনও চিঠিখানি পড়ছেন। জীবনকৃষ্ণ অধৈর্য হয়ে বললেন, কিরে কালী, তোর এখনো পড়া শেষ হলো না? কালী, আগে পড়া তো এতক্ষণ আমার শেষ হয়ে যেত, তা আপনি যে কথা বলতে লাগলেন তাই শুনছিলাম। শ্রীজীবনকৃষ্ণ, আচ্ছা আচ্ছা, নে বাবা তুই পড়, তোর হয়ে গেলে দিস। ইতিমধ্যে আচ্ছা, পাঠ। হ্যাঁ, এইখানটা বলেনি। এই যে প্রভাত বাবুকে বলছেন, প্রভাত বাবু বলছেন চিঠিটা আমি যে মনে করে আছি চিঠিটা পড়বো, তা আপনি কি জানতে পেরেছেন সেটা? বলছেন দূর, আমার মাথাটা এমন নিরেট, সেখানে কল্পনা শক্তি নেই। অর্থাৎ প্রভাত বাবু যেন একটা অলৌকিক, একটা টেলিপ্যাথি ভাবছেন। উনি কিন্তু বারবার এগুলো কেটেছেন যে না না, ওসব আমি জানতে পারলেও, তিনি যদি জানতে পারতেনও সে কথা কখনো প্রকাশ করেননি। জানতে পারতেন, এরকম কয়েকটা আমরা ইনস্টেন্স দেখেছি যে হ্যাঁ এমন ঘটনা ঘটছে যেটা উনি আগে থেকে জেনেছেন, কিন্তু উনি সে কথা কখনো বলতেন না। বলতেন না 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 বাবা, টেক মি অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান, ওইসব অলৌকিকত্ব কোনো ধর্ম নয়, কেটে দিতেন। তাই বলছেন ধর্ম কি? প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশ ও বিবর্তন। এখানে আর কিচ্ছু নেই। আমি তোর মনের কথা পড়তে পারলাম, এটা ধর্ম নয়, সোজা কথা। বলছেন ধর্মের রফা নেই, মানে আপোষ নেই। আহা, দুটো তুলসী দিয়েই দাও না, চন্দন দিয়ে, কি আর হবে? নাই বা মানলে তোমার শাশুড়ি মানেন, এই যে ধর্মের রফা। বা কোনো গুরুজন ব্যক্তি, তাকে আমরা ভক্তি শ্রদ্ধা করি, তিনি বলছেন, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ধর্মের রফা না। যা সত্য বলে জানি তাকেই তুলে ধরবো, যা মিথ্যা তার সঙ্গে কোনো আপোষ নেই। আপোষ মানেই মিথ্যের সঙ্গে আপোষ। আর ধর্মে কোনো জাদু নেই, এটা প্রভাত বাবুকে বললেন। হ্যাঁ, আমি ম্যাজিশিয়ান নই, আমি ম্যাজিক করি না, আমি জানি না ম্যাজিক। ধর্মে ম্যাজিক নেই, ধর্ম মানে ম্যাজিক নয়। তাহলে ধর্মের তো মূল যে স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে, সব তো ওই ম্যাজিকের ওপরেই দাঁড়িয়ে আছে। প্রভু আমার জাগতিক সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন, প্রভু আমাকে অনন্ত স্বর্গে নিয়ে যাবেন, তাই না? তাহলে তাহলে এই তো সবাইয়ের এইটাই তো মনোবাসনা। ধর্ম আর কি? সাধারণ আমরা তো সাধারণ মানুষ, প্রচুর সংঘাত বিবাদ বিসম্বাদের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়, শরীরে কষ্ট, মনে কষ্ট। তাহলে আমরা কি জানি? ধর্ম আমাদেরকে কি দেবে? ধর্ম কি দিবে তোমারে ধর্ম? যদি এই কি বলে, দুর্যোধন জিজ্ঞেস করেছিলেন ধৃতরাষ্ট্রকে, কি দিবে তোমারে ধর্ম? তোমাকে কি দেবে ধর্ম? ধর্ম কি দেবে? ধর্ম কিছু দেয় না, এটাই সত্যি কথা। ধর্ম আবার কি দেবে? ধর্ম হচ্ছে আমার প্রপার্টি। আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষের যে গুণ, যে যা দিয়ে চেনা যায় যে মানুষ, সেটাই তার ধর্ম। জলের ধর্ম তার শীতলতা, বর্ণহীন স্বাধীন একটি তরল যে শীতল করে, পিপাসা মেটায়, এটা হচ্ছে জলের ধর্ম। তো ধর্ম আবার জলকে নতুন করে কি দেবে? সে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে আমি শুধু এই দেহ নই,
আমার অনন্ত সত্তার সন্ধান, এটাই হচ্ছে ধর্ম আমার কাছে। তো এখানে কোনো জাদু নেই, কোনো জাদু নেই। সব প্রচলিত ধর্ম ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। মন্দির, মসজিদ, মক্কা, যেখানে জেরুজালেম, যিশু, সব যেখানে যেখানে লোকে যায়, হাজারটা মনোকামনা নিয়ে যায়। বুদ্ধও বাদ পড়েননি, সমস্ত বৌদ্ধ মনাস্ট্রিগুলোতে প্রার্থনা হয়। কিসের প্রার্থনা? এই জাগতিক কষ্ট থেকে মুক্তির প্রার্থনা, নির্বাণের প্রার্থনা। সব কাটা গেল, ধর্মে জাদু নেই, হয় না। ইতিমধ্যে পাঠ পুনরায় শুরু হয়েছে এবং কালীবাবু চিঠিখানি পড়া শেষ করে প্রভাতবাবুর হাতে দিয়েছেন। প্রভাতবাবু পাঠান্তে সশব্দে বলে উঠলেন, কি আশ্চর্য! ও যে আপনাকে দেখেছে লিখছে। সেই সুদূর হনলুলুতে বসে আপনাকে স্বপ্নে দেখলো কি করে? আর তাছাড়া হি ইজ অ্যান আমেরিকান, হি হ্যাজ গট নো কানেকশন উইথ আস, সামথিং ওয়ান্ডারফুল। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, এই আমেরিকান ভদ্রলোক, সে তো সুদূর হনলুলুতে বসে আমায় স্বপ্নে দেখলো। ওরে, ও যদি আর শুধু মেরোজি কেন, যে কোনো লোকই, সে নর্থ পোলেই বাস করুক আর সাউথ পোলেই বাস করুক, তবু সে আমায় দেখবে, কারণ মানুষ মাত্রেই আমার ছাঁচ নিয়েই জন্মেছে। যেখানেই বীজের বিকাশ হচ্ছে সেখানেই আমার রূপ ফুটে উঠেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। হ্যাঁ, এই হনুলুলু থেকে মেরোজির চিঠি। ভদ্রলোক, তার পক্ষে কখনো সম্ভব না জীবন কৃষ্ণকে দেখা, তার সঙ্গে কোনো সম্পর্ক তো অনেক দূরের কথা। হনুলুলু কি এইখানে? মেনল্যান্ড আমেরিকাতেও নয়, সেইখানে বসে বসে তিনি দেখেছেন। ওয়ান্ডারফুল। শুধু একটা টুকরো কথা আমি বলবো কানেকশনের, সেটা হচ্ছে ভদ্রলোক সেই হনুলুলুর রামকৃষ্ণ মিশনে রেগুলার যেতেন এবং তিনি এবং তার স্ত্রী দুজনেই ঠাকুর এবং মা এবং স্বামীজি এই তিনজনকে মানতেন, পুজো আর্চা করতেন। এইটুকু কানেকশন কিন্তু ছিল, এই পুরোটা অস্বীকার করা তো যাবে না। এবার সেইখানে বসে উনি দেখেছেন কার হাত দিয়ে কিভাবে চিঠিটা পাঠিয়েছেন, এখন এক্ষুনি বলতে পারবো না, মনে পড়বে চিঠি দেখলেই। কেউ ওনাকে বলেছেন যে আপনি কি এনাকে দেখেছেন, দেখুন তো, আচ্ছা তাহলে লিখুন তো চিঠি। সেই চিঠি এসেছে ওনার কাছে, যে স্বপ্নে এই মেরোজি দেখেছেন। তাই উনি বলছেন, স্বপ্নটার কথা বা চিঠিটার কথা আমরা পরে পড়ে নেবো, আমি বার করে রাখবো না হয়। উনি যেটা বলছেন যে মারোজি কেন, মানুষ, একটা মানুষ সে যেখানেই থাকুক না কেন, তার মাথায় ব্রহ্মত্বের সেল তৈরি হয়ে গেছে। ইভলিউশনে ব্রহ্মত্বের সেলটি তৈরি হয়ে গেছে। ছাঁচ মানে সেল, আমার ছাঁচ মানে আমার, উনি কি, ওনার ব্রহ্মত্ব, ওনার ব্রহ্মত্ব, তাই তো? সেই সেলটা মানুষ নিয়েই জন্মাচ্ছে। এবার কিভাবে? বীজ 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 রূপে সেই বীজটা যেখানে বিকাশ হচ্ছে, অর্থাৎ প্রস্ফুটিত হচ্ছে, বিকশিত হচ্ছে ফুলের মতন, সেইখানে ওর রূপটা ফুটে উঠছে। তাহলে আমাদের কারোর কিন্তু কোনো কৃতিত্ব নেই আমরা যদি তাকে দেখে থাকি। মাথায় প্রত্যেকটা মানুষেরই ব্রহ্মত্বের সেল আছে। আমাদের সময় ব্রহ্ম একজন জ্যান্ত মানুষ হয়েছিলেন, পরম ব্রহ্মত্ব তার মধ্যে প্রকাশিত হয়েছিল। আমাদের মাথায় যে ব্রহ্মত্বের সেল আছে, প্রত্যেকটা মানুষের মাথাতেই আছে, কোনোভাবে কোনোভাবে সেটা বিকশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে ফুলের মতন। তাই আমরা তার রূপটি দেখেছি। তাহলে পরবর্তীকালে তিনি নিজেই বলে গেছেন রূপ আর কেউ দেখবে না। রূপটা দেখলে কি তাহলে কিছু হলো না? না, অবশ্যই হবে। ব্রহ্মত্বের সেল ফুটে গেছে মানে, সেল তৈরি হয়ে গেছে মানে, সেটা রূপে ফুটুক আর না ফুটুক, তার অ্যাকশন থাকবেই থাকবে। অ্যাকশন উইল বি দেয়ার ইন দ্য ব্রেন, বারবার বলেছে। এটা তার সময়ের কথা। পরবর্তী সময়তে মানুষ তাকে চিনবেও না, জানবেও না। তিনি নিজের নাম, ঠিকানা, তার কিচ্ছু প্রকাশ করে যাননি এবং প্রচন্ড ভাবে বারণ করে গেছিলেন যে ছবি টবি ইত্যাদি কিচ্ছু ছড়াবি না, তোরা আমার ছবি তুলবি না। তার কারণ কি? তিনি একদম চাননি যে এটা একটা সংস্কার হয়ে মানুষের মাথায় বসে যাক, লোকে দুহাত তুলে জীবন কৃষ্ণ করুক আর সংস্কার হয়ে তার মাথায়, সবার মাথায় বসে যাক। এটা তিনি চাননি।
বলছেন না, রূপ চিরস্থায়ী নয়, রূপ ভেঙে যাবে, রূপ থাকবে না, নাম তো আরই থাকবে না। তাহলে কি থাকবে? তাহলে কি থাকবে? অ্যাকশন থাকবে। এই মনুষ্য জাতি শাশ্বত থাকবে, এবং সেই মনুষ্য জাতির মাথায় এই যে আত্মিক বিবর্তনের ঘটনাটা টের পাওয়া গেছে, টের পেয়েছে মানুষ, সজ্ঞানে আসছে, সগুণে নামছে, এইটা চলতে থাকবে, এইটা চলতে থাকবে। সুন্দর কথাগুলো।